নমস্কার বন্ধুরা, অনুষা কিচেন ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, শীতকাল মানেই পিঠে পুলি, আর এই শীতকালে পিঠের সাথে সাথে পায়েস খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তাই শীতকাল স্পেশাল পিঠে পায়েসের দিনে আজ আমি করব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি খাবার, দুধ লাউ বা লাউয়ের পায়েস। তাহলে চলুন ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। দুধ লাউ বা লাউয়ের পায়েস তৈরির জন্য নিয়ে নিয়েছি একদম টাটকা ও কচি লাউ। লাউকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবারে এর দুটো সাইড কেটে বাদ দিয়ে দেবো ও মাঝখান বরাবর কেটে নেব। দেখুন লাউটা কতটা কচি। আমাদের কিন্তু দুধ লাউ করতে এই রকম কচি লাউয়েরই প্রয়োজন। এবার এই লাউটাকে আমি 4টে টুকরো করে কেটে নেব। একই মাপ করে অন্য লাউটিকেও কেটে নেব। দেখুন সম্পূর্ণ লাউটিকে আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবারে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। লাউগুলোকে এই গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব। সবকটা লাউকে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। দেখুন লাউ থেকে কতটা জল বেরিয়েছে। হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব গ্রেট করা লাউয়ের জলটা ঝরিয়ে নেব। সম্পূর্ণ লাউ থেকে আমার জল ঝরানো হয়ে গেছে। দেখুন কতটা জল বেরিয়েছে লাউ থেকে। দুধ লাউ করতে আর নিয়ে নিয়েছি 1 লিটার দুধ, 300 গ্রাম বাতাসা, 1 চামচ ঘি, কাজু, 1 প্যাকেট গুঁড়ো দুধ, 4টে ফাটানো এলাচ, 2টো তেজপাতা, 4 চামচ চালের গুঁড়ো ও ভেজানো কিশমিশ। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে ঘিটা দিয়ে হালকা গরম করে নেব। ঘিটা হালকা গরম হয়ে গেছে। এবারে কাজু ও ভেজানো কিশমিশ জল ঝরিয়ে দিয়ে দেব। কাজু কিশমিশটাকে ঘিয়ের সাথে হালকা ভেজে জল ঝরিয়ে রাখা লাউটা দিয়ে দেব। লাউটাকে ঘিয়ের সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা ফ্রাই হয়ে গেলে ঢাকা দিয়ে রাখবো। এতে লাউয়ের ভেতরে যে হালকা জল আছে সেই জলেই লাউটা সিদ্ধ হয়ে যাবে, আলাদা কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। ঢাকা উল্টে আরও একটু মিশিয়ে নিয়ে লাউয়ের জল শুকিয়ে গেলে দুধটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর একটা বাটিতে সামান্য গরম জল দিয়ে গুঁড়ো দুধটাকে গুলে নেব। এবারে দুধের মধ্যে 2টো তেজপাতা ও 4টে এলাচকে ফাটিয়ে দিয়ে দেব। তেজপাতা ও এলাচকে দুধের সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দুধটা ফুটে এসেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটাকে দুধের সাথে আরও কিছুক্ষণ মিশিয়ে নেব। লবণটা দুধের সাথে ভালো করে মিশে গেছে। এবার গুলে রাখা গুঁড়ো দুধটা দিয়ে দেব। গুঁড়ো দুধটা দেওয়ার পর আরেকটু নেড়ে চেড়ে 2 মিনিট ফুটিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে। এবারে আরও একটু নেড়ে চেড়ে বাতাসাগুলো দিয়ে দেব। আমি এখানে বাতাসা ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি বা গুড় যে কোনো কিছু ইউজ করতে পারেন। এবারে বাতাসাগুলোকে দুধের সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। বাতাসা গলতে গলতে একটা বাটিতে 1/2 কাপ জলে চালের গুঁড়ো ভালো করে গুলে নেব, যাতে কোনো প্রকারে দানা না থাকে। চালের গুঁড়োটা ভালো করে গুলে নিয়েছি। এবার এই দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চালের গুঁড়ো দেওয়ার পরে কিন্তু ঘন ঘন নাড়তে থাকতে হবে, না হলে দলা পাকিয়ে যাবে। এবারে চালের গুঁড়োটাকে 2 থেকে 3 মিনিট লাউ ও দুধের সাথে ভালো করে ফুটিয়ে নিলেই রেডি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী দুধ লাউ বা লাউয়ের পায়েস। বন্ধুরা, এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।